সবাইকে স্বাগতম আজকের আমাদের ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে নবম দশম শ্রেণীর জৈব যৌগ যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়টার জৈব যৌগ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো জৈব রসায়নটা কি। জৈব রসায়ন জৈব রসায়ন বলা হয়েছে যে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়নকে আমরা বলবো জৈব রসায়ন। কার্বন শিকল দ্বারা গঠিত কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের যে রসায়নটা আছে সেই রসায়নটাকে বলবো আমরা কি জৈব রসায়ন। তো জৈব রসায়নের মধ্যে মূল যে বিষয়টা আসে সেটা হলো জৈব যৌগ সম্পর্কে আমরা জানতে হবে। জৈব যৌগ হলো যে কার্বন এবং হাইড্রোজেন মিলে হয় হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ উৎপন্ন হয়, হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ উৎপন্ন হবে সেই যৌগগুলোকে বলবো আমরা কি জৈব যৌগ। ঠিক আছে। তো হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ উৎপন্ন হবে সেগুলোকে বলবো আমরা জৈব যৌগ যৌগ। এবং এই সম্পর্কে একজন বিজ্ঞানী 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস কথা বলেন যে উদ্ভিদ ও প্রাণীর দেহে থেকে প্রাপ্ত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলবো। বার্জেলিয়াস এই কথা বলছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর দেহে যে সকল যৌগ পাবো আমরা সেগুলোকে বলবো আমরা জৈব যৌগ। আর অজৈব বস্তু থেকে বা অজৈব পদার্থ থেকে যে সকল যৌগ উৎপন্ন হবে সেগুলোকে বলবো আমরা কি অজৈব যৌগ। এটা বলছিলেন সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস 1808 সালে। এবং 1815 সালে ইনি বলেন যে উদ্ভিদ ও প্রাণীর এই যে জৈব যৌগ যে পাচ্ছি আমরা উদ্ভিদ ও প্রাণীর দেহে, এবং এটা ইনি বলছিলেন যে এটা একটা অলৌকিক শক্তি, যা শুধু ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর দ্বারাই উদ্ভিদ ও প্রাণীতে এই জৈব যৌগ সৃষ্টি হয়, এবং জৈব যৌগকে কখনো গবেষণাগারে তৈরি করা যায় না। 1815 সালে এই বার্জিলিয়াস এই কথাটা বলছিলেন, এবং তার এই ধারণাটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। তো পরবর্তীতে একজন বিজ্ঞানী 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার তো ইনি এদিন ল্যাবে গবেষণা করতেছিলেন, এবং গবেষণা করার সময় ইনি দেখেন যে লক্ষ্য করেন যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি লেড সায়ানাইডের বিক্রিয়া করার সময় ইনি দেখলেন যে এখান থেকে অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া যায় এবং লেড ক্লোরাইড পাওয়া যায়। তো ইনি অ্যামোনিয়াম সায়ানাইডকে আবার উত্তপ্ত করলে
তিনি একটা চমকপ্রদ একটা জিনিস লক্ষ্য করেন যে অ্যামোনিয়াম সালফেট নিজে নিজে পুনর্বিন্যস্ত হয়। অ্যামোনিয়াম সালফেট কী হয়, নিজে নিজে পুনর্বিন্যস্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে। সেই যৌগের নাম হলো ইউরিয়া এবং এটা একটি জৈব যৌগ। এবং তিনি প্রমাণ করেন যে জৈব যৌগকেও গবেষণাগারে তৈরি করা যায়। অর্থাৎ 1815 সালে বার্জিলেস যে বলছিলেন যে জৈব যৌগ গবেষণাগারে তৈরি করা যায় না, তিনি প্রমাণ করেন যে জৈব যৌগকে কী করা যায়, গবেষণাগারে তৈরি করা যায়। এই জন্যে ফ্রেডরিক ভোলারকে জৈব যৌগের জনক বলা হয় এবং জৈব যৌগের প্রথম যৌগ হলো ইউরিয়া। এটা আমাদের নৈবেদ্যিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। নৈবেদ্যিকের জন্য জৈব যৌগের প্রথম যৌগের নাম কি হলো ইউরিয়া। এই হলো জৈব যৌগের প্রাথমিক ইতিহাস, জৈব যৌগ কীভাবে আসলো। ধন্যবাদ সবাইকে।